হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এটি প্রায় অনেক দিন আগেরই ভিডিও, তো 4-5 দিন বা তার থেকে একটু বেশি হবে। তো যাই হোক, তখন হচ্ছিল বৃষ্টি। তো বর্ষাকাল শীতকালে বর্ষাকাল শুরু হয়ে গেছিলো যাকে বলা যায়। তো শীতকালে বৃষ্টি ভালো লাগে না। তো যাই হোক, সেই বর্ষাকাল ছিল আর আকাশে মানে বাইরের ওয়েদার ছিল মেঘলা ওয়েদার। তো একটুও রৌদ্র ছিল না। তো সেই জন্য গোপালকে দুপুরে স্নান করাবো। তো গরম জল করে নিলাম। তো গরম জল দিয়ে গোপালকে স্নান করাবো। তো যেহেতু রৌদ্র ছিল না, তো সেই জন্য তো ছাদে জল দেওয়ার কোনো মানে হয় না। তো সেই জন্য উনুনেই বা গ্যাস ওভেনেই জলটা গরম করে নিলাম। আর এখন গোপালকে আমি স্নানটা করিয়ে দেবো। তো দেখো, স্নানের পাত্র নিয়ে নিয়েছি আর একটা তুলসী পাতা দিলাম। আর এখন গোপালকে স্নান করানোর জন্য গোপালের সমস্ত গয়নাগাটি পোশাক খুলে দেবো। তো এই যে দেখো, আমাদের গোপাল সোনা এখন স্নান করবে। তো গোপালকে কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান করাই এবং গোপালকে প্রত্যেক দিনই স্নান করাতে হয়। স্নান না করিয়ে কিন্তু রাখতে নেই, যেহেতু তিনি ভগবান এবং শ্রীকৃষ্ণেরই বাল্যরূপ। তো তাকে কিন্তু প্রত্যেক দিনই স্নান করাতে হয়। স্নানটাও তার একটা সেবার মধ্যেই পড়ে। তো যাই হোক, শীতকালে গরম জল দিয়ে স্নান করাতে হয় এবং গরমকালে একটু ঠান্ডা জল দিয়ে স্নান করাতে হয় বা জলটাকে একটু ঠান্ডা করে নিতে হয়। তো যাই হোক, এই যে দেখো, স্নানটা করানো হয়ে গেল। ঝটপট করে স্নানটা করালাম, যেহেতু শীতকাল। তো এখন খুব বেশিক্ষণ জলে আমি গোপালকে রাখি না, যত তাড়াতাড়ি সম্ভব স্নানটা আমি করিয়ে দিই। তো দেখো, স্নান করানোর পর এখন ভালোভাবে মুছিয়ে দিচ্ছি কোলে নিয়ে। তো তোমাদের সাথে যখন আমি ভিডিও শেয়ার করি তখন গোপালকে সিংহাসনে বসিয়েই মুছিয়ে দেওয়ার মানে সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি, দেখাই না কীভাবে মোছাই বা কিছু। তো অত কিছু তো শেয়ার করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে দেখালাম যে কীভাবে মুছিয়ে দিই। তো এইভাবে কোলে নিয়েই আমি গোপালকে মুছে দিই টাওয়াল দিয়ে। আর শুধুমাত্র মুছে দিই তা নয়, পোশাকটাও সেইভাবেই পরাই। কিন্তু অফ ক্যামেরা থাকে বলে সেটা দেখানো হয় না বা সবসময় সেগুলো দেখানো সম্ভবও হয়ে ওঠে না। তো যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই দেখাই। আর এখানে এই যে পোশাকটা, এই পোশাকটার বানানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে। তো যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। খুব সহজভাবে আমি পোশাকটা বানিয়েছি। তোমরা তোমাদের গোপালের জন্য এই ধরনের পোশাক কিন্তু বানাতে পারো। তো তারপরে মোজাটা পরিয়ে দিলাম, যদিও এই মোজাটা এই জামার সাথে নয়। এই জামার সাথে মোজা বা টুপি কোনো কিছুই আমার বানানো হয়নি, আসলে সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য অন্য সেটেরই পরিয়ে দিচ্ছি। আর আজকে খুবই সাধারণভাবে গোপালকে সাজাবো, আজকে খুব বেশি কিছু দিয়ে সাজাবো না। তো দেখো, একটা চেন পরিয়ে দিলাম গলায় আর একটা টুপি পরিয়ে দিচ্ছি। তো দেখো, টুপিটা এবং মোজাটা কিন্তু একই জামার। আর এই টুপির ওপর দিয়ে একটা মালা এইভাবে দিয়ে দিলাম, তো দেখতে ভালো হবে এবং ময়ূরের পেখমটা আটকানো যাবে। তো এই একটা কারণ বা দুটো কারণই বলা যায়। একটা হচ্ছে ময়ূরের পেখমটা যেন থাকে সেই জন্য দেওয়া, এবং আর একটা কারণ সেটা হচ্ছে দেখতে ভালো লাগে, একটু অন্যরকম লাগে। তো তারপরে বাঁশিটা দিলাম, গোপালের প্রিয় ঝুনঝুনিটা দিলাম এবং সবশেষে আয়নাটা দর্শন করে দিলাম। আর তারপরে আমি ভোগ নিবেদনটা করলাম। আর আজকে দুপুরবেলা ফল দিলাম। প্রত্যেক দিন দুপুরবেলায় বা বেশিরভাগ দিন দুপুরবেলায় কিন্তু গোপালকে ফলের ভোগই নিবেদন করা হয়ে থাকে। তো তারপরে 1 গ্লাস করে জল দিচ্ছি এবং ফল দিলে কিন্তু একটুখানি মিষ্টি জাতীয় কিছু দিতে হয়। তাও আমি নকুলদানা দিয়ে থাকি, কারণ ওইটা সবসময় সবার ঘরেই থাকে নকুলদানাটা। তো সেটাই দেওয়া হয়। এবং তারপরে দেখো, একটা তুলসী পাতা দিলাম আর ফুল দিয়ে দিলাম। আর যেহেতু আজকে সকালবেলাতেই সমস্ত ঠাকুরের পুজোটা করা হয়ে গিয়েছিল, তো সেই জন্য ফুলগুলো দেখো রয়ে গেছে। আর প্রসাদে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, আর রাধারানীর প্রসাদে আমি ফুল দিয়ে দিলাম, সেইখানে কিন্তু তুলসী পাতা দিচ্ছি না। তারপরে আমি আরতিটা করে নিচ্ছি এবং আরতি করা হয়ে গেলে তারপরে আমি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেবো। আর তারপরে ফিরে এসে প্রসাদগুলো এখান থেকে সরিয়ে গোপালের মুখ হাত মুছিয়ে দেবো। আর যে জলটা আমি সরিয়ে দিলাম তখন, সেই জলটা চেঞ্জ করে গোপালের কাছে রেখে যাব, কারণ গোপালের যখন জল তেষ্টা পাবে গোপাল তখন সেটা খেতে পারবে। তো যাই হোক, এই যে দেখো একটুখানি খাইয়ে দিচ্ছি। আর তারপরে তোমাদের আমি শেয়ার করছি গোপালকে এবং রাধাকৃষ্ণকে আর ভোগ দর্শনটাও করাবো। তো এই হলো ছোট্ট একটা ভিডিও, শীতের দুপুরে আমার গোপালের সেবা। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও।
আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।